আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সরকারের স্তর তিনটি: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ বলতে মূলত সংসদ সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়ে থাকে। শাসন বিভাগ বলতে প্রশাসন বিভাগকে বোঝানো হয়ে থাকে এবং বিচার বিভাগ বলতে বিভিন্ন জুডিশিয়াল কার্যক্রমকে বোঝানো হয়ে থাকে। বাংলাদেশের সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান। বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি, বাংলাদেশে কোন পদ্ধতি? সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান। বাংলাদেশে সর্বোচ্চ মর্যাদার অধিকারী রাষ্ট্রপতি। বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার অধিকারী রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যাদি পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। রাষ্ট্রীয় যত কার্যাদি এগুলো পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। বাংলাদেশে আইন প্রণয়ন করেন সংসদ। এই যে আমরা দেখেছিলাম যে আইন বিভাগ, বাংলাদেশের সরকারের তিনটি স্তর, এর মধ্যে রয়েছে আইন বিভাগ। ওই আইন বিভাগের আইন প্রণয়ন করে সংসদ। সংসদ থেকে আইন প্রণয়ন করা হয় এবং সেই আইনের ব্যাখ্যা বা বিধিমালাগুলা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক করা হয়। তাহলে আইন প্রণয়ন করেন সংসদ। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল বা আইন হচ্ছে সংবিধান, তেমনি বাংলাদেশ সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক হয়। আমরা জানতাম যে আগে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ একত্রে ছিল। ওই বিচার বিভাগ থেকে নির্বাহী বা শাসন বিভাগ, নির্বাহী বিভাগের আরেক নাম হচ্ছে শাসন বিভাগ, আর হচ্ছে এই বিচার বিভাগ। এই দুইটা বিভাগ পৃথক হয় বা আলাদা হয় 1 নভেম্বর 2007 সালে। প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে কত সালের কত তারিখে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আলাদা বা পৃথক হয়? 1 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। একটা দেশে বাংলাদেশে যে সকল আদালত রয়েছে, যেমন জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, উপরে হাইকোর্ট, জজ কোর্ট, যা যা আছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ আদালতের সর্বোচ্চ স্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিভাগ রয়েছে দুইটা। এই যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের বিভাগ রয়েছে দুইটি। একটি হচ্ছে আপিল বিভাগ, অপরটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের বিভাগ দুইটি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। এরপরে অ্যামিকাস কুরিয়াক শব্দের অর্থ হচ্ছে আদালতের বন্ধু। অ্যামিকাস কুরিয়াক শব্দের অর্থ হচ্ছে আদালতের বন্ধু। এরপরে বাংলাদেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার বিদ্যমান। 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার বিদ্যমান। সর্বোচ্চ হচ্ছে জেলা পরিষদ, এরপরে উপজেলা লেভেলে হচ্ছে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন লেভেলে হচ্ছে ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে এই ইউনিয়ন পরিষদ। আবার ইউনিয়ন পরিষদের বডিতে রয়েছে 9 জন মেম্বার, 1 জন চেয়ারম্যান এবং 3 জন সংরক্ষিত মহিলা মেম্বার। এই হচ্ছে টোটাল 13 জন বডি নিয়ে ইউনিয়নের পরিষদ গঠিত হয়। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে এই ইউনিয়ন পরিষদ, আর স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর বলা যায় জেলা পরিষদকে। আবার নির্বাহী বা শাসন বিভাগেরও 3টি স্তর রয়েছে স্থানীয় পর্যায়ে, যেমন উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আর হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, যেখানে থাকেন একজন বিভাগীয় কমিশনার। জেলা পর্যায়ে থাকেন একজন জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনে থাকে একজন উপজেলা নির্বাহী অফিসার। আইন বিভাগের প্রধান রাষ্ট্রপতি। এই আইন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। শাসন বা নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। এই শাসন বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আইন বিভাগের প্রধান রাষ্ট্রপতি, শাসন বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। বাংলাদেশে যে 3টি বিভাগ রয়েছে, 3টি বিভাগ,
তিনটি স্তর সরকারের। আইন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, শাসন বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। জনপ্রশাসন বা সচিবালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব। জনপ্রশাসন বা সচিবালয়ের প্রশাসনিক প্রধান অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ পদ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব, আর মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব, আর প্রশাসনের সর্বোচ্চ স্তর হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। আর বিভাগের প্রধান থাকেন একজন বিভাগীয় কমিশনার, একটু আগে যেটা বললাম, জেলার প্রধান, জেলা প্রশাসক, উপজেলার প্রধান, উপজেলা নির্বাহী অফিসার। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।